আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পপি কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে পাট শাকের একটি খুবই মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে পাট শাক কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে দেখুন, আমি কিছু পাট শাক নিয়েছি, গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন, একদম ফ্রেশ পাট শাক। তো এখানে দেখুন, আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি কিছুটা বুটের ডাল। আর এই ডালটা আমি একটু লবণ দিয়ে আগে থেকেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আমি সব সময় যে কোনো রান্নার ক্ষেত্রে ডালটা সেদ্ধ করে নেই, তবে সব রান্নায় না, শাক হালকা পাতলা কোনো সবজির ক্ষেত্রে আমি ডালটা সেদ্ধ করে নেই। এবার দেখুন, এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি কিভাবে করি A to Z আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। এখানে দিয়েছি কিছুটা হলুদ আর কিছুটা লবণ, হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচ লবণ দিয়েছি। পরবর্তীতে আমি আরও লবণ অ্যাড করব। আর এই লবণ এবং হলুদের মধ্যে আমি চিংড়ি মাছগুলো কিছুটা ভেজে নিব। যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখুন, আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করি। এই রেসিপিটা চিংড়ি মাছের সাথে আমি কিছুটা পেঁয়াজ এবং রসুন দিয়েছি। পেঁয়াজ রসুনটা চিংড়ি মাছের সাথে ভেজে নেব। এই পর্যায়ে এখানে দেখুন দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো। এই ডালগুলো হালকা ভেজে নেব আমি এই তেলের মধ্যে। বিশ্বাস করেন, এইভাবে যদি রান্না করেন, বাচ্চা থেকে বড় সবাই খাবে। আর এত মজা হয় এভাবে রান্না করলে। যদি একবার বাসায় রান্না না করেন তাহলে বুঝবেন না। আর পুরো রেসিপিটা হওয়ার পর আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা আসলেই খেতে কতটা মজা হবে। আমার কাছে পাট শাকের সেরা রেসিপি এটা। পাট শাক আমরা ভর্তা, ভাজি সবভাবেই খাই, মসুর ডাল দিয়েও খাই, কিন্তু এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে সেরা। আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখুন, এই পর্যায়ে এখানে আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি অ্যাড করেছি। পাট শাকগুলো আমি অফ ক্যামেরায় মাঝখানে একটু কেটে নিয়েছি। একদম বড় বড় পাতা, খেতে ভালো লাগবে না। চাইলে আস্তটাও দেওয়া যায়, কিন্তু একটু কেটে দিলে এটা ভালো লাগে, খেতে ভালো লাগে। তো উপর দিয়ে এখন হালকা লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা কখনোই শাকের মধ্যে একবারে দিবেন না, এটা ধাপে ধাপে দিতে হবে। চেক করে করে যদি লাগে তাহলে দিবেন। তো ঢেকে দিয়ে রান্না করব এটাকে 5 থেকে 7 মিনিটের মতো। এই তো দেখুন, 5-6 মিনিট পর শাকটা কিন্তু একদম ডালের সাথে মিশে গেছে। পাট শাক দেখা গেছে কিন্তু অনেকগুলো। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব, আপনারা পুরোটা রেসিপি ধৈর্য ধরে দেখুন। এবার আমি ঢেকে দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। আর এপাশে আরেকটা চুলায় দেখুন দিয়ে দিয়েছি কিছুটা তেল। আর এখানে শুকনো মরিচ দিয়েছি 2 থেকে 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। মরিচটা যখন ভাজা হয়ে আসবে, এখানে আবারও কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এই শাকের মধ্যে। মানে আমরা তো এটাকে বাগার বলি, অনেক দেশে অনেক ভাষা বলে। তো শাকের মধ্যে বাগার দেওয়ার জন্য এখানে এই শুকনো মরিচ পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা একদম লাল লাল করে ভাজতে হবে। শাক
বাগারের ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা কিন্তু একদম লাল লাল করে মানে না ভেজে যদি বাগারটা দেন তাহলে কিন্তু ওই বাগারটা পারফেক্ট হয় না। তো ভালোভাবে একদম লাল লাল করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। আর এমন একটা রেসিপি যদি গরমের দুপুরে থাকে, মাছ মাংস যাই বলেন সব কিছু রেখে সবাই এটা দিয়েই খেয়ে উঠে যাবে, এতটাই মজা হয়েছে এই রান্নাটা। আপনারাও বাসায় আমি যেভাবে রান্না করছি এভাবে ট্রাই করবেন আর খেয়ে তারপর বুঝবেন যে কতটা মজা হয় এভাবে রান্নাটা করলে। আর চিংড়ি মাছ দেওয়াতে তো এটা আরও মানে মজাদার হয়েছে। দেখুন আমি বাগারটা দিয়ে দিয়েছি। তো এখন আর বেশি সময় আমি রান্না করব না, এখন শুধু এখানে আমি লবণটা চেক করব, আবার যদি লবণটা পারফেক্ট না হয় তাহলে আরেকটু লবণ দিব। আর এই যে এখানে দেখুন কাঁচামরিচ, এটা জাস্ট নামানোর আগে কাঁচামরিচটা এভাবে দিয়ে দিবেন। মাঝখানে ফালি করার কোনো প্রয়োজন নেই, এভাবে টুকরো টুকরো করে কাঁচামরিচটা দিবেন, কারণ শাকের মধ্যে যদি ঝাল ছেড়ে দেয় তাহলে কিন্তু এটা খেতে পারবেন না, আর খেতে ভালোও লাগে না, অনেক সময় বাচ্চারাও খেতে চায় না। এই তো দেখুন আমি এখানে আর কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমার রান্নাটা কিন্তু এখানেই শেষ। তো ঢেকে রেখে দিব বেশ কিছুটা সময়ের জন্য। আর এই তো দেখুন ঠান্ডা হওয়ার পর আমার পাট শাক চিংড়ি মাছ বুটের ডাল দিয়ে রান্নাটা কতটা মানে পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।